জীবনের ডায়েরি থেকে কফি শপে কাজ করার স্মৃতিটা কি মুছে দিতে চাস নাকি এটা নিয়ে ইউ আর ওকে উইথ দ্যাট, ইউ আর প্রাউড, মানে কোনটা? না, আমি যখন আমার ঢাকার স্টার্টিং লাইফে এটা ওই লাইফটা আমাকে যে লেসনটা দিয়েছিল ওই সময়টাতে, ওইটা আমি কখনোই ভুলতে চাই না, আর সেটা ভোলা আমার উচিত পার্ট না। অফ ইউ। আর ওইটাই আমাকে হয়তো বা পরে অনেক কিছু করাতে ইন্সপায়ার করছে। সো নো, জীবনের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা অনেক কিছু আমরা আসলে শিখি। অনেক সময় বলি না যে লাইফে যদি এই জিনিসটা না হতো খুব ভালো হতো, বরঞ্চ আমি এখন এটা ফিল করি ডে বাই ডে যখন বয়স বাড়তেছে বা সবকিছু গ্রো করতেছে, ওই জিনিসটা হয়েছে বিধায় আজকে আমি এই জায়গায়। সো দরকার ছিল আসলে সবকিছুই। তার মানে তোর লাইফে এরকম কোনো মোমেন্ট নাই যেটা তোর মনে হয় যে এটা যদি আমি বাদ দিতাম, কিছু নিয়ে রিগ্রেট করিস না? এখন ডে বাই ডে আসলে না ম্যাচুরিটি বাড়তেছে, বয়স বাড়তেছে, আর নিজের ব্যাপারটাও বুঝতেছি যে না, ওইটা তাহলে এই কারণে হয় নাই, ভালোর জন্যই হয় নাই। আল্লাহ তাআলা রাখে সবার ভালোর জন্যই হয় আর কি। এই জিনিসটা আস্তে আস্তে অ্যাডাপ্ট করতেছে আর কি। বেশ, তো নিজের মধ্যে ম্যাচুরিটি বাড়ছে সেটা যেমন বললি, প্রত্যেকের মধ্যে একটা না একটা কিছু ছেলে মানুষই থেকেই যায়। তোর মধ্যে এখনো কোনো ছেলে মানুষের কোনো স্বভাব আছে যেটা হয়তো সেভাবে বাইরের মানুষ জানে না, কিন্তু তুই ভীষণ রকম ছেলে মানুষ কোন একটা ক্ষেত্রে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা তো প্রত্যেকেই একটা 50-60 বছর একটা লোকের মতো ছেলে মানুষই থাকে। হ্যাঁ, মানে তোর এরকম কোন একটা ছেলে মানুষের স্বভাবের কথা বল। আগের মতোই আছে। যেমন অনেক আছে এখনো হচ্ছে ওই যে হরলিক্স এর গুঁড়ো খেতে পছন্দ করে। না, এগুলা না। আমি সেটাই জানতে চাচ্ছি। এগুলা না। ওটা হয়তো বা অন্য কিছু হইতে পারে। যে ভিডিও গেমটা আজকে একটু ফ্রি আছি, একটু ভিডিও গেমটা একটু ওপেন করলাম বা পিসিটা অন করলাম, বা আগের একটা মুভি দেখলাম। আবার ওই মুভিতে ওই কোন ফিলিংস এ ছিলাম আজ থেকে 10-20 বছর আগে, কেমন ছিলাম ওই জিনিসটা রিকল করা। সো আবার অনেক সময় আমি আমার কাছের মানুষদের অনেক দুষ্টামি করি, খোঁচাখাচি করি। সো অ্যাকচুয়ালি ওটা আমার একটা আলাদা লাইফ। আর আমি কিন্তু আমার রিয়েল লাইফে কিন্তু অনেক চার্মিং, বা আমি বললাম না ইন্ট্রোভার্ট। আমি যাদের সাথে ফ্রি তাদের সাথে অনেক ফ্রি। মানে আর আমি জিনিসটা খুব এনজয় করি। হ্যাঁ, পার্সোনাল স্পেস। হ্যাঁ, বিদায়। এটা গ্রেট। সো সামনে নতুন কোন কাজের খবর তোর ভক্ত দর্শক যারা আছে জানাতে চাস এমন কিছু? না, আমি সবসময় বিলিভ করি যে আগে থেকে কিছু বলাটা আমি কখনোই পছন্দ করি না। কাজটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সবকিছু যখন ঠিক থাকবে তখন আসলে সারপ্রাইজ দিব যে না, আমি এই কাজটা করেছি, আমার জন্য দোয়া করবেন, আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগে। সো আমি আসলে ওই টাইপে বিশ্বাসী। এখন দেখা যাক কি হয়। আর আল্লাহ তাআলা ভালো জানে যে পরে কি হবে, কোন কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে, কোনটা হচ্ছে না। এজন্য আগে থেকে কিছু বলতে চাই না আসলে। তোর কাছে তো অনেক কাজের অফার এখন আসে, সেটা হোক যে ইউটিউব নাটক, টিভি নাটক কিংবা ওটিটির জন্য ফিল্মের অফারও আসে। তুই বাছাইটা কিভাবে করিস? মানে না করিস কিভাবে কিসের ভিত্তিতে? আমি আসলে নতুন, আমি আসলে অনেক জায়গায় ভুল করি। আমি তো অবশ্যই মানুষ, দিন শেষে ভুল করাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, অনেক কল আসে, তখন ওই জিনিসটা ওইভাবে আমার হ্যান্ডেল করতে হয় বা অনেক সময় পারি না। এটা ট্রু। যা করতেছি আসলে অনেক কিছু আসলে নিজের জন্য না। আসলে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু রেসপন্সিবিলিটি থাকে আমাদেরই। নিজেদের ঘাড়ে থাকে সেটা। তো আমাকে আসলে কিভাবে দেখাইতে হবে, কতটুকু কি হবে, স্ক্রিপ্টটা কেমন হতে হবে। সো এটার জন্য না টাইম দরকার হয়। অনেকেই আসলে আমি দেখলাম যে নীলসুখ বের হওয়ার কিছুদিন আগ পর্যন্ত আমার কমেন্ট সেকশনে ভাই নতুন কাজ কবে, এখনো কেন আসে নাই, ভ্যালেন্টাইনে কি কাজ বের হচ্ছে, অনেক রাশের মধ্যে কিন্তু কথাগুলো বলে। এগুলো কিন্তু আমরাও দেখি। কিন্তু সিচুয়েশনটা কি বলা যায় না, বোঝানো যায় না যে ভালো কাজের জন্য একটু ওয়েট করতে হয়। আমাদেরও 10টা কাজ ফালিয়ে হয়তোবা ওই একটা কাজ পিক করতে হয়। ওই সময়টা মানে পাইতে হবে, ওই লাখটা কাজ করতে হবে বা ওই সিচুয়েশনটাতে পড়তে হবে। তারপরে সে না ব্যাটে বলে মিলে যায় আর অনেক কি। কিছু ব্যাপার থাকে, ব্যাপার পছন্দের থাকে। কাজ পাওয়া, সো আমি মিলে যাওয়া, সবসময় যেহেতু সময় আমি হওয়া। একটা লাইভ প্রোগ্রামে আছি, তো আমি আমার ভিউয়ার্সদের ডেফিনিটলি যারা আমার ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে অবশ্যই আমি বলে দিব যে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। যেহেতু বলে দেয়।